লাইফ কখনো একটা সার্টেন মোমেন্টে হিউজভাবে ইমপ্রুভমেন্ট এনে দেয় না। প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে আমাদেরকে ইমপ্রুভমেন্টটা আনতে হয়। তাই আজকে এখনই আমি একটা পুরো চেকলিস্ট আপনাদের সামনে বলবো, সবগুলোকে আপনি বলতে হবে যে কোনটা আপনি করেন কোনটা আপনি করেন না। লাস্টে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি নিজের লাইফে কয়টা করছেন এবং কোনটা করতে আজকে শুরু করবেন। তো ফার্স্ট প্রশ্ন, আপনি কি ডেইলি রুটিন আছে? থাকলে ইয়েস। নিয়মিত পড়াশোনা করেন? পরীক্ষার আগের রাত বাদে কি প্রতিদিন পড়াশোনা করেন? মেবি নো। তোমাকে প্রতিদিন ঠিকমতো ঘুম হয়? একদম শান্তির ঘুম, ঘুম থেকে উঠে একদম ফ্রেশনেস হলে তো ভালো, অনেক লাকি। বই পড়ার অভ্যাস আছে? পাঠ্যপুস্তকের বাইরের বই পড়ার অভ্যাস না থাকতে পারে। পরিকল্পনা মোতাবেক কাজ করো, যে কি কি পড়াশোনা করতে হবে, কোন কোন জায়গায় আমি অ্যাপ্লাই করবো, সব প্ল্যান আছে? থাকতে পারে, না থাকতে পারে। শারীরিক ফিটনেস আছে, অর্থাৎ ক্যান ইউ রান ফর লাইক 5 কিলোমিটার্স কিংবা লাইক একটু হাঁটলে কি হাঁপায় যাও? সো ফিটনেসের লেভেল কেমন? তোমার পড়াশোনার জিনিসপত্র আর নোট কি গোছানো আছে? পরীক্ষার টেবিল কি গোছানো আছে? চাইলে কি আমি সব জিনিসপত্র হাতের কাছে পাচ্ছি, নাকি একটা রাবার একটা স্কেল নিতে হলে আমাকে 5 মিনিট পর পর উঠতে হচ্ছে? পড়াশোনার জন্য ইন্টারনেট ব্যবহার করো? অনেকে বলে যে ইন্টারনেট বলে খারাপ, কিন্তু আপনি যদি পড়াশোনার জন্য করেন অনেক কাজে লাগতে পারে। ফর এক্সাম্পল, এখন তো আই গেস ফেসবুকে দেখতেছেন এই ভিডিওটা, তো আই গেস আমি অ্যাজিউম করে নেব যে পড়াশোনার জন্য আপনি ইন্টারনেট ভালো মতো ইউজ করছেন। তুমি কি জানো যে তুমি কোন উপায় সবচেয়ে ভালো করে শিখো? অর্থাৎ শুনে শুনে ভালো করে শিখো, নাকি পড়ে পড়ে ভালো শিখো, নাকি ভিডিও দেখে, নাকি একে একে? তুমি কি জানো জিনিসটা কোনটা? জানলে ঠিক। তোমার হাতের লেখা কি সুন্দর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনও তো আমাদের এমনটা ডিজিটাল হয়নি যে আমরা অনলাইনে লিখে লিখে টাইপ করে পরীক্ষা দিচ্ছি, তাই হাতের লেখা এখনও খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ স্টাডি করো? একা একা না, গ্রুপ স্টাডি করার সময় যেন আমরা অন্য মানুষকে শিখাই, আরও অনেক পার্সপেক্টিভ কিন্তু আমরা শিখি। পরীক্ষা দেওয়ার পর না পড়া টপিকগুলো কি জেনে নাও? অর্থাৎ উত্তর মিলানো না, আনসারগুলো কি আমরা পরে জেনে নিই? অনেক হয়তো অভ্যাসটা নাই। ক্লাসে কি তুমি কখনো প্রশ্ন করো? অনেকে জাস্ট লজ্জার বসে যে অন্যরা কি চিন্তা করবে না করবে এই জন্য প্রশ্ন করে না, তাই নিজেদের না জানাটা না জানাই থেকে যায়। তাই অভ্যাসটা তৈরি করতে হবে। অন্য কাউকে কি পড়াও? খালি নিজে পড়লে হবে না। আইনস্টাইন বলেছিলেন যে তুমি ততক্ষণ একটা টপিক ভালো মতো বোঝো না যতক্ষণ না তুমি ওই টপিকটা অন্য আরেকজনকে ঠিক মতো বোঝাতে পারো। তাই টিচিংও করতে হবে। তুমি কি সিনিয়র কারোর কাছ থেকে নিয়মিত দিক নির্দেশন নাও? অর্থাৎ আপনার কি মেন্টর আছে? থাকলে টেক। তুমি কি মক টেস্ট দাও? অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে কতগুলো মক টেস্ট দেওয়া, ওইটা এক্সাম্পলি টেস্ট ট্রাই করার জন্য দিতে হবে। তুমি কি পড়ার সময় পড়া চিন্তা করে করে করো? অর্থাৎ পড়লে তো ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সাথে সাথে বইটা অফ করে বসে থাকলাম না, পড়ার পর কিছু চিন্তা করলাম যে আচ্ছা গ্র্যাভিটি নিয়ে বললো, আসলে জিনিসটা কি, যদি আমি মহাশূন্যে যদি একটা আপেল ফেলে দিই আপেলটা কি পড়বে, এগুলো জিনিসের চিন্তা করতে হবে। সো এখন এই চেকলিস্টে চেক করো এবং দেখো যে কয়টা তোমার মধ্যে আছে, কয়টা তোমাদের নাই। যেগুলো নাই আজকে থেকে সেগুলো ইমপ্রুভ করা শুরু করে দাও।